এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এবং তোমাকে এ ম্যাট্রিক্সটা বার করতে বলেছে। ঠিক আছে, আমরা ইনভার্স ম্যাট্রিক্সের একটা প্রপার্টি জানি কি, যে এ ইনভার্সের ইনভার্স ইকুয়ালস টু এ হয়। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের ইনভার্সটাই হবে এ ম্যাট্রিক্স। তাহলে এটার ইনভার্স বার করব। তাহলে ইনভার্স বার করার জন্য আগে আমাদেরকে চেক করতে হয় যে ডিটারমিনেন্টটা নন জিরো হচ্ছে কিনা। নন জিরো হলে তবেই ইনভার্স এক্সিস্ট করে, কারণ ইনভার্সের ডেফিনেশন কী হয়, এ ইনভার্স ইকুয়ালস টু হয় 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই ডিটারমিনেন্টটাকে চেক করতে হয় যে সেটা নন জিরো হচ্ছে কিনা। তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সটা বার করব, অর্থাৎ এটার ডিটারমিনেন্টটা বার করব। তাহলে এটা ডিটারমিনেন্ট কত হবে, কোনাকুনি গুণ হবে, কস স্কোয়ার এটা হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা নন জিরো হচ্ছে। ঠিক আছে, তার মানে তোমার ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স এই ম্যাট্রিক্সটা এটা ইকুয়ালস টু 1 হচ্ছে, নট ইকুয়ালস টু 0, অর্থাৎ ইনভার্সটা এক্সিস্ট করবে। তাহলে এবার অ্যাডজয়েন্টটা বার করতে হবে, তার মানে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্সটা বার করতে হবে। তাহলে এটার অ্যাডজয়েন্ট কত হবে, অ্যাডজয়েন্ট হচ্ছে কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা পাবো তার ট্রান্সপোজ। কোফ্যাক্টর মানে কসের জায়গায় কস থিটার জায়গায় যে কোনাকুনি বসবে। আর চিহ্ন দেখো, এটার প্লাস এটার প্লাস এটার মাইনাস এটার মাইনাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এই আকারে চিহ্নটা হবে। আমি দিয়ে দিচ্ছি প্লাস মাইনাস মাইনাস প্লাস। তাহলে কস থিটার জায়গায় এই কস থিটা বসবে, আর এই সাইন থিটার জায়গায় হয়ে যাবে এখানে যেটা আছে, তাহলে মাইনাস সাইন থিটা বসবে, মাইনাস সাইন থিটা হয়ে গেল। এবার নিচে এটার জায়গায় এটা বসবে। ঠিক আছে, তাহলে সাইন থিটা, আর এই কস থিটার জায়গায় এই কস থিটা বসবে, কস থিটা। এবার এটার ট্রান্সপোজ মানে জাস্ট আমরা রোটাকে কলাম করে দেবো। তাহলে এখানে হয়ে যাবে কস থিটা, এটা মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস সাইন থিটা, আর এখানে আছে কস থিটা। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা এটা কোন অপশনে আছে, অপশন সি। এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাহলে তোমাকে বার করতে বলেছে 2i মাইনাস এ ইনভার্স। তাহলে আগে আমরা এ ইনভার্সটা বার করব। তার আগে আমরা চেক করব যে এ ইনভার্সটা এক্সিস্ট করে কিনা, অর্থাৎ ডিটারমিনেন্ট এটা নন জিরো হচ্ছে কিনা। তাহলে ডিটারমিনেন্টের কত হবে, 4 6 24 মাইনাস 5 5 25 ইকুয়ালস টু হয়ে যাবে -1, জিরো হচ্ছে না, তাহলে ইনভার্স এক্সিস্ট করবে। ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যাডজয়েন্ট এ বার করব, কারণ ইনভার্স ফর্মুলা কি, এ ইনভার্স ইকুয়ালস টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এ হচ্ছে কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা পাবো তার ট্রান্সপোজ। কোফ্যাক্টর মানে 4-এর কোফ্যাক্টর 6, আর 6-এর কোফ্যাক্টর 4। ঠিক আছে, আর এখানে প্লাস, এটা মাইনাস হয়, এটাও মাইনাস হয়, এটা প্লাস হয়। তাহলে 5-এর এখানটায় 5 হবে, এই 5-এর জন্য এই 5টা হবে। ঠিক আছে, তাহলে এর ট্রান্সপোজ মানে রোটা কলাম হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 6 -5 -5 আর 4, এটা পেয়ে গেলাম অ্যাডজয়েন্টে। ঠিক আছে, তাহলে এ ইনভার্সটা কত হবে, এ ইনভার্স ইকুয়ালস টু, দেখো 1 বাই এটা করতাম, তাহলে 1/-1 মানে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে একটা। ঠিক আছে, তাহলে একবারে করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে -6, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে -4। তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এবার তোমাকে ফাইনালে বার করো 2i মাইনাস এ ইনভার্স। তাহলে 2i মানে কত, 2 ক্রমের একক ম্যাট্রিক্স মানে 2 0 0 2, তাহলে 2 0 0 2 থেকে তুমি এই ম্যাট্রিক্সটা বাদ দেবে, -6 5 5 -4। ঠিক আছে, তাহলে বাদ দিলে কত হবে, 6 থেকে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 8 হবে। 0 থেকে 5 বাদ দিচ্ছ, তাহলে -5, 0 থেকে 5 বাদ দিচ্ছ -5, 2 থেকে এটা আবার প্লাস হয়ে যাবে, 2 4 6, 8 -5 -5 6, 8 -5 এই যে 8 -5 -5 6, অপশন সি। এ ম্যাট্রিক্স দেওয়া আছে 17, এ ইনভার্স -3 এ বার করতে হবে। এ ইনভার্সটা বার করার জন্য আগে আমরা ডিটারমিনেন্টটা চেক করব যে সেটা নন জিরো হচ্ছে কিনা। তাহলে কত হবে, 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, 17 এটা হচ্ছে নন জিরো, নট ইকুয়ালস টু 0, তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে। তাহলে ইনভার্সের ফর্মুলা হচ্ছে 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এটা বার করব। অ্যাডজয়েন্ট এ হচ্ছে এর কোফ্যাক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ট্রান্সপোজ। ঠিক আছে, আমি একবারে করছি ট্রান্সপোজটা, মানে রোটাকে কলাম আকারেই লিখছি একবারে। ঠিক আছে, দেখো 2-এর কোফ্যাক্টর 4 হবে, এখানকার সাইন প্লাসই হয়, তাহলে 4 লিখলাম। এবার -3-এর কোফ্যাক্টর কত হবে, এটা দেখো, এটা মাইনাস পজিশন, 1 2 পজিশন মানে বিজোড়, বিজোড় মানে মাইনাস পজিশন, তাহলে এটার কোফ্যাক্টর হবে 3 হবে, আর সাইনটা হবে মাইনাস। তাহলে -3টা আমি এখানে না লিখে একবার এখানে লিখছি, কারণ আমি ট্রান্সপোজ করে করছি। ঠিক আছে, একইভাবে
এবার 3-এর কত হবে, 3-এর এখানেও মাইনাস হয়, তাহলে যেটা আছে মাইনাস অফ -3 মানে +3 হয়ে যাবে, সেটা এখানে লিখব এবং 4-এরটা 2 হবে। ঠিক আছে, তাহলে এবার এ ইনভার্সটা পেয়ে গেলাম 1/ডিটারমিনেন্ট এ মানে 1/17 ইন্টু এটা 4 3 -3 2 হয়ে গেল। এবার তোমাকে এটা বার করতে বলেছে 17 ইন্টু এ ইনভার্স যখন করবো, দেখো 17 কেটে যাবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এটাই পড়ে থাকবে। তাহলে 17 এ ইনভার্স -3a ইকুয়ালস টু 17 কেটে গিয়ে আমি একবার এটাই লিখছি 4 3 -3 2 -3a মানে এর সঙ্গে প্রতিটা এলিমেন্টের সঙ্গে 3 গুণ হবে, তাহলে 3 দুগুণে 6 -3 3 9 হবে, 3 3 9 হবে, 3 4 12 হবে। এবার এই দুটো বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে 4 থেকে -6। ঠিক আছে, তাহলে -2 হবে, 3 আর এটা 12 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 12 -3 -9 মানে -12, 2 -12 মানে -10। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। অপশন কোন অপশনে আছে দেখো, অপশন ডিতে আছে। 3/3 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে তোমাকে এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে হবে। আগে আমরা ডিটারমিনেন্ট এ বার করব যে সেটা নন জিরো হচ্ছে কিনা। তাহলে প্রথম রো এর সাপেক্ষে আমি বিস্তার করছি। ঠিক আছে, এটাকে তুমি অপারেশন করতে পারো, দেখো একে একে এলিমেন্ট আছে, তুমি 0 আনতে পারবে। যাই হোক আমি নর্মালি করছি। তাহলে 1 ইন্টু এটা বাদ 1 1 1 মাইনাস 2 দুগুণে 4, তাহলে 1 থেকে 4 বাদ দিলে হয় -3 -2 ইন্টু এটা ফর্মুলার মাইনাস, এটা বাদ 2 1 কে 2 2 - 4 মানে হচ্ছে -2 প্লাস 2 ইন্টু এটা বাদ 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ মানে 2 হবে। ক্যালকুলেশন করে নাও, এটা হয়ে যাবে -3 মাইনাস মাইনাসে +4 আর এটা হচ্ছে +4। ঠিক আছে, তাহলে 8 থেকে 3 বাদ অর্থাৎ 5 হবে। তাহলে আমরা ডিটারমিনেন্টটা বার করলাম। এবার আমাদের ইনভার্স বার করার জন্য অ্যাডজয়েন্ট এ লাগবে। তাহলে অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু কত হয়, কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা হবে তার ট্রান্সপোজ। ঠিক আছে, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। কোফ্যাক্টর মানে এখানকার প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর পজিশন অনুযায়ী প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এবং প্লাস মাইনাস প্লাস হবে। ঠিক আছে, তাহলে 1-এর জন্য কি হবে, এটা বাদ অ্যাকচুয়ালি যেটা করলাম আমরা এক্ষুনি ওই জিনিসটাই হবে, এই ভ্যালুটাই হবে। তাহলে -3 হবে, এখানকার পজিশন প্লাস হয়, তাহলে এটা -3ই বসবে। ঠিক আছে, এবার 2-এর জন্য কত বেরোলো, 2-এর জন্য -2 বেরিয়েছিল, আর এখানটার ফর্মুলার জন্য মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে। এই 2-এর জন্য 2 বেরিয়েছিল, এটা প্লাসই হয়, তাহলে এটা 2 থাকবে। ঠিক আছে, এবার এটার জন্য এই 2-এর জন্য কত হবে, এটা বাদ, তাহলে 2 1 কে 2 2 - 4 2 - 4 অর্থাৎ -2 হবে। ঠিক আছে, আর এর চিহ্ন মাইনাস হয়, তাহলে মাইনাস অফ -2 ইকুয়ালস টু +2 হয়ে গেল। 1 এটা বাদ 1 1 1 1 - 4 -3 হয়, -3 এবং এটার পজিশন প্লাস হয়, তাহলে -3ই থাকবে। এটার জন্য এবার এটা বাদ তাহলে 1 1 1 1 - 4 -3 -3ই বসবে, কারণ পজিশন প্লাস হয়, মাইনাস প্লাস আচ্ছা মাইনাস হয়, এটা প্লাস হয়ে যাবে এটা। ঠিক আছে, এবার আবার প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা হচ্ছে 2-এর জন্য এটা বাদ 4 থেকে 2 বাদ 2 হবে। এই 2-এর জন্য এটার চিহ্ন পজিশন মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এটা বাদ 2 1 কে 2 2 থেকে 4 বাদ মানে -2 আর মাইনাস +2। লাস্টেরটা এটা বাদ 1 1 1 1 - 4 মানে হচ্ছে -3, চিহ্ন প্লাসই হবে, তাহলে -3ই হবে। এবার এটার ট্রান্সপোজ অর্থাৎ রোটাকে কলাম করে দেবো, তাহলে -3 2 2 তারপরে 2 -3 2 2 2 -3 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার ইনভার্স মানে কি, মানে এই ম্যাট্রিক্সটা বাই এটা, তাহলে অতএব এ ইনভার্স ইকুয়ালস টু 1/5 হয়ে যাবে। 1/5 দিয়ে এই ম্যাট্রিক্সটা -3 2 2 2 -3 2 এবং 2 2 -3 কোন অপশনে আছে দেখো, অপশন ডিতে আছে 1/5 -3 2 2 2 -3 2 2 2 -3 অপশন ডি। একটা সেকেন্ড অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তোমাকে এ এবং এ ইনভার্স বার করতে হবে। তারপর বলা হয়েছে যে এদের মধ্যে কোন ইকুয়েশনটাকে এ দুটোই স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে এ ইনভার্সটা বার করতে হবে। এ ইনভার্সের ফর্মুলা হচ্ছে 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে ডিটারমিনেন্ট এটাকে বার করব, ডিটারমিনেন্ট কত হবে, কোনাকুনি গুণ করবো, 5 × 65 -8 × 8 = 64, 65 - 64 ইকুয়ালস টু 1 হয়, তাহলে এটার ভ্যালু পেয়ে গেলাম 1, তাহলে 1/1 1ই হবে। তাহলে আমাদের শুধুমাত্র অ্যাডজয়েন্ট এটা বার করতে হবে।
ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট এ কত হয়, এটার কোফ্যাক্টর দিয়ে যে তৈরি হবে ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ হয়। আমি একবারে করছি যেহেতু সেকেন্ড অর্ডারে আছে। ঠিক আছে, দেখো 5-এর কোফ্যাক্টর 13 হবে, কোনাকুনি এলিমেন্টগুলো বসবে কিন্তু পজিশনের সাইন অনুযায়ী। ঠিক আছে, তাহলে 5-এর 13, এ দেখো এটার আর এটার চিহ্ন প্লাস হয়, প্লাস মাইনাস মাইনাস প্লাস। এবার 8-এর, ঠিক আছে 8-এর কত হবে, 8-এর এই 8 হবে কিন্তু পজিশনের জন্য মাইনাস হবে। তাহলে আমি একবারে যেহেতু ট্রান্সপোজ করছি আমি এখানে লিখছি, মানে রোটাকে কলাম করে দিলাম। ঠিক আছে, একইভাবে আচ্ছা 5-এর 13 হয়েছিল, তাহলে 13-এর 5 হবে, পজিশন প্লাসই হবে, আর এটার ক্ষেত্রেও -8 হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার তোমার এ ইনভার্স পেয়ে গেলে, তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটাই হবে, হয়ে গেল। এবার তুমি দেখো যে কোনটা স্যাটিসফাই করছে। আচ্ছা তোমাকে এ স্কোয়ারটা বার করতে হবে, যেহেতু ইকুয়েশনগুলোতে এক্স স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ারটা একটু বার করে নিই। এ স্কোয়ার মানে 5 8 8 13, 5 8 8 13। দেখো এটা ইন্টু রো ইন্টু কলাম করবো, তাহলে 5-এ 5-এ 25 প্লাস 8-এ 8-এ 64। ঠিক আছে, 25 প্লাস 64 কত হয়, 60 আর 20 80, 85 89। এবার এটার সাথে এটা গুণ, 5-8-এ 40 প্লাস 8-13 104, তাহলে 144 হবে এটা। এবার এটার সাথে এটা গুণ, আচ্ছা সেম এলিমেন্টই তো আছে, 5-8-এ 40 8-13 104, তাহলে এটাও হবে 144। আর এটার সাথে এটা 8-8-এ 64, 64 যোগ 169 64, 9-4-এ 13 3 হাতের 1 6 6 12, আগে 13 3 হাতের 1 233, এটা পেলাম। ঠিক আছে, এবার আমরা চেক করব। তাহলে বলেছে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার হবে, তাহলে এই এলিমেন্টটা 89 144 144 233 মাইনাস 18x মানে 18a হয়ে যাবে, 18 দিয়ে গুণ করতে হবে প্রতিটা। ঠিক আছে, 5 18 90 হয়, 18 8-এ 18 8 8-এর 64 4 হাতের 6 8 1 8 8 6 14 144 হবে। আবার 18 8-এ 144ই হবে। আর 18 13, 18কে 13 দিয়ে গুণ করলে হবে 234, এটা হয়ে গেল। এটা প্লাস আই আছে 1001, তাহলে এটা স্যাটিসফাই আমরা দেখবো যে এটার ক্যালকুলেশন করে এদিকে 0 আছে মানে তোমাকে 0 0 0 0 আনতে হবে। ঠিক আছে, এবার দেখো 90, আচ্ছা 89 থেকে -90 মানে -1 আর +1-এ 0 হয়, প্রথম এলিমেন্টটা 0 পেলাম। 144 থেকে 144 বাদ দিলে 0 হয়, 144 144 0 হয়, এবং 234 থেকে 1 বাদ দিলে -233 হবে এবং +0। ঠিক আছে, মানে +233 আর -233 0 হবে, তাহলে এটাই স্যাটিসফাই করছে, তাহলে অপশন এটাই হবে অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে একটি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সেটার ইনভার্স বার করতে বলেছে। ইনভার্সের ফর্মুলা 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে প্রথমে ডিটারমিনেন্ট এটা বার করেছি। ঠিক আছে, যে দেখো যে 1/3টাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপরে সেখান থেকে আবার 3টে থেকেই কমন নিয়ে বার করে 1/27 আকারে বেরিয়েছে, এবং প্রথম রো সাপেক্ষে ব্রেক করে এটার ভ্যালু এসছে 1/3। তাহলে ডিটারমিনেন্টে নট ইকুয়ালস টু 0, তার মানে ইনভার্স এক্সিস্ট করবে। তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বার করা হয়েছে। অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তার কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তারপর ট্রান্সপোজ বেরোলো, সেখান থেকে এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ করে এটা অ্যান্সার।